রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইন্নী আরাকা তাসুমু ফি শাহরি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাকা আমরা আপনাকে দেখতে পাই তাসুমু ফি শাহরি এই মাসে রোজা রাখতে সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসুমু ফিহি ক্বালা আইয়ু শাহরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, হে আমার সাহাবা একরাম, তোমরা কোন মাস বিষয়ে আমাকে প্রশ্ন করেছো? কুলতু শাবান। সুবহানাল্লাহ। ওই সাহাবী হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাসটা হলো শাবান মাস। কোন মাস বলল? ক্বালা শাবানু বাইনা রজবিন ওয়া শাহরি রমাদান। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি শাবান মাসের রোজা রাখার কারণটা হলো মাসটা রজব এবং রমজান মাসের মধ্যবর্তী একটা মাস। সুবহানাল্লাহ। যেই মাসের মধ্যে দুইটা মাস যাকে উল্লেখ করা হয়েছে, এই দুইটা মাস ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন 12টা মাস আমি বিভক্ত করেছি, তার মধ্যে 4টা মাস আমি আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। তন্মধ্যে 4টা মাসের ভিতরে রজব মাস এবং রমজানুল মুবারক আল্লাহর দরবারে এই 4টা মাসের 2টা মাস। জিলকদ এবং জিলহজ 4টা মাসের ভিতরে এইরকম একটা মুফাসসিরিন ইকরাম আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে। এখন প্রশ্ন হলো, রজব এবং রমাদানুল মুবারক 2টা মাস যেহেতু আল্লাহর দরবারে বেশি পছন্দের মাস, মাঝখানের একটা মাস যেহেতু কোরআনুল কারীমে আল্লাহর নির্ধারিত মাস হিসেবে বলেছেন, তবে গুরুত্বর বিষয়ে একটু গুরুত্ব কম দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এই শাবান মাসকে আল্লাহ স্পেশাল মর্যাদা আল্লাহর রাসূলের ওসিলায় দিয়েছেন। ইয়াগফিলুন নাসু আনহু, ইয়াগফিলু মানে হচ্ছে গাফেল থাকে। ওই যেটা বলেছিলাম, রজব এবং রমজান মাস মাঝখানে শাবান হওয়ার কারণে মানুষ এই মাসটাকে একটু গুরুত্ব কম দেয়। গুরুত্ব ইয়াগফিলুন নাসু আনহু তুরফাউ ফিহি আমালুল ইবাদ। রব্বুল আলামিনের দরবারে এই মাসের মধ্যে আল্লাহর দরবারে বান্দার